বিশাল একটা প্রাসাদে একটা কুকুর থাকতো যার নাম ট্রাভেল। ট্রাভেলের মালিক সারা একজন বয়স্ক কোটিপতি মহিলা ছিল। ট্রাভেলকে সে তো নিজের ছেলের মতো আদর করত, কারণ এই কুকুরটি ছাড়া সারার আর কেউই ছিল না। তাই বিশাল রাজকীয়ভাবেই ট্রাভেলের যত্ন করা হতো। ট্রাভেলের দেখাশোনা করার জন্যই আলাদাভাবে কাজের লোক রাখা ছিল, যারা সকাল থেকে শুরু করে সারাদিন শুধু ট্রাভেলের পিছনেই কাজ করত। সকালে ওঠার সাথে সাথেই একজন এসে ট্রাভেলকে মেডিটেশন করায়, আর অন্যান্যরা তাকে ব্রাশ করিয়ে তার নখ পলিশ করে দেয়। এমনকি দুপুরে সারার সাথে সে সুইমিং পুলে সানবাথ নেয়। খাবার দাবারেও ছিল তার বড়লোকি ভাব। পিৎজা ছাড়া সে তেমন কিছুই খায় না। এমনকি বাগানে পটি করার পরেই একজন সার্ভেন্ট তার ওখানে পারফিউম দিয়ে দেয়। একজন মানুষ যতটুকু যত্ন না পায় তার থেকে অনেক বেশি যত্নে পালা হতো ট্রাভেলকে। কিন্তু হঠাৎ একদিন এই সবকিছু পাল্টে যায়। সারার বয়স হয়ে যাওয়ায় সে মারা যায়। সারার দূরসম্পর্কের আত্মীয় ক্লারা আর নরওয়েট তখন প্রাসাদে আসে তার সম্পত্তি বুঝে নিতে। এরা দুজনেই অনেক বেশি লোভী ছিল, আর তাই তারা প্রাসাদে ঢুকে প্রথম দিকে অভিনয় করতে থাকে। দেখে মনে হচ্ছিল সারার মৃত্যুতে তারা অনেক শোকাহত, কিন্তু কিছুক্ষণ পরেই কোন জিনিসটার কত দাম এসব হিসাব করতে থাকে। সেই সময় তাদের সামনে ট্রাভেল চলে আসে। সে লাফ দিয়ে ক্লারার কোলে উঠে বসে, কিন্তু ক্লারা কুকুর একদমই পছন্দ করতো না, তাই ট্রাভেলকে তাড়িয়ে দেয়। এরপরে নরওয়েট একটা বক্সে ট্রাভেলের সমস্ত খেলনা নিয়ে একটা ট্রাকের পেছনে উঠিয়ে দেয়। পছন্দের খেলনার পিছনে পিছনে ট্রাভেলও সেই ট্রাকে উঠে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের দরজা বন্ধ হয়ে যায়, আর ট্রাভেলকে নিয়ে ট্রাকটা সেখান থেকে চলে যায়। এদিকে প্রাসাদের ভেতর সারার উকিল তখন ক্লারা আর নরওয়েটকে সারার উইল সম্পর্কে দেখাচ্ছিল। মারা যাওয়ার আগে সারা একটা ভিডিও করে তার উইল করে গেছিল। সারা সেখানে তার এই দুই ভগ্নির কথা উল্লেখ করে বলে, আমি মারা যাওয়ার পর আমার সকল সম্পত্তি এই দুইজনই পাবে, কিন্তু সেই সাথে সে একটা শর্ত জুড়ে দেয়। সম্পত্তি পেতে হলে তাদেরকে অবশ্যই ট্রাভেলের খেয়াল রাখতে হবে। কিন্তু ক্লারা বলে ওঠে সে একদমই কোনো কুকুরের খেয়াল রাখতে পারবে না, কারণ তার কুকুর পছন্দ না। তখন উকিল তাকে জানায় যদি সে কুকুরের দেখাশোনা না করে তাহলে সম্পত্তিও পাবে না। এটা শুনে আবার লোভী ক্লারা বলে ওঠে, আরে ট্রাভেল তো আমাদের নিজেদের সন্তানের মতোই, আমরা খেয়াল না রাখলে কে রাখবে। আসলে ট্রাভেলের উপর তার কোনো মায়াই ছিল না, সে শুধুমাত্র সারার সম্পত্তি চায়। তখন উকিল জানায় ট্রাভেলের সাথে তাদেরকে 3 দিন থাকতে দেওয়া হবে। এর মধ্যে যদি তারা ট্রাভেলের সাথে ভালো বন্ডিং করতে পারে তাহলে উইলের শর্তে তারা সকল সম্পত্তি পাবে, আর ট্রাভেল তাদের সাথে খুশি না থাকলে তারা সম্পত্তির কিছুই পাবে না। উকিল আরো জানায় সে 3 দিন পর আবার আসবে। উকিল চলে গেলে ক্লারা প্ল্যান করে সম্পত্তি পাওয়ার আগ পর্যন্ত সে ট্রাভেলকে খুব যত্নে রাখবে। একবার সব কাগজপত্র চুক্তি হয়ে গেলে সে ট্রাভেলকে কোনো একটা ডগ শেল্টারে পাঠিয়ে দিবে। এদিকে ট্রাকের ভিতরে ট্রাভেলের অবস্থা খুবই খারাপ, কারণ রাস্তার ঝাঁকুনিতে আশেপাশে রাখা বক্সগুলো এসে তার উপরে পড়ছিল, আর এতে সে অনেক ময়লা হয়ে যায়। ট্রাকের ভিতরে আসলে সারার ইউজ করা সব জিনিসগুলো ছিল, যেগুলো দেখে ট্রাভেল বুঝতে পারে যে সারা আর নেই। তাই সে মন খারাপ করে সারার ছবির উপরে শুয়ে থাকে। তখন বাইরে একটা কাঠবিড়ালি বাদাম কুড়ানোর জন্য রাস্তার মাঝখানে চলে আসে। কাঠবিড়ালিকে বাঁচানোর জন্য ড্রাইভার তখন গাড়িটাকে হঠাৎ মোড় দেওয়ায় ট্রাকের পেছনে দরজা খুলে ট্রাভেল সেখান থেকে বের হয়ে জঙ্গলে পড়ে যায়। রাতে তখন প্রাসাদে ক্লারা বডি ম্যাসাজ করাচ্ছিল, আর নরওয়েট তখন দৌড়াতে দৌড়াতে এসে বলে ট্রাভেলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ক্লারা তাকে বলে ভালো করে খুঁজে দেখতে, কারণ প্রাসাদে অনেকগুলো রুম রয়েছে। এদিকে সকালে জঙ্গলের মধ্যে একটা কাঠবিড়ালি যখন খাবার খুঁজছিল তখন ট্রাভেলকে দেখতে পায়। সে একটা গাছের ছিদ্রের মধ্যে আটকে ছিল। কাঠবিড়ালিটা তার কিছু বন্ধুদের নিয়ে ট্রাভেলকে সেখান থেকে বের করে, কারণ ওই গাছের ছিদ্রতেই কাঠবিড়ালিগুলো তাদের শীতের খাবার জমিয়ে রেখেছিল। কিন্তু ট্রাভেলকে বের করার পরপরই তাদের এতদিনের জমানো বাদামগুলো সব বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে। তাই কাঠবিড়ালিরা ট্রাভেলের উপর ক্ষেপে যায়। তারা সবাই মিলে ট্রাভেলকে ঘিরে ধরে। এরপর তার গলার বেল্টটা খুলে নিয়ে চলে যায়। সংখ্যায় বেশি থাকায় ট্রাভেলও কিছু বলতে পারে না। এরপর আবার জঙ্গলে হাঁটতে হাঁটতে সে হাইওয়ের পাশে চলে আসে। রাস্তা ফলো করে ট্রাভেল আবার শহরে এসে পৌঁছায়। এমন সময় তার নাকে একটা খাবারের গন্ধ আসে। সেটাকে ফলো করে সামনে যেতেই সে খাবার দেখতে পায় এবং সেগুলো খেতে থাকে। তখন দেখতে পায় খাবারগুলো রোজি নামের একটা অন্য কুকুরের।
রোজি আসলে একটা বেয়ারিশ কুকুর, তাই সে রাস্তায় ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে। ট্রাভেলকে দেখে সে রাগ করে তার দিকে তাকায়। ভয় ট্রাভেল খাবারগুলো আবার ফেরত দিয়ে দেয়। আর তখনই ফিরে আসার সময় ট্রাভেলের গায়ে লেগে সেখানে রাখা কিছু বক্স মাটিতে পড়ে যায়। শব্দ শুনে বক্সগুলোর মালিক সেখানে চলে আসে তাদেরকে তাড়া করতে। তখন তারা দৌড়ে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ে। সেখানে সবকিছু এলোমেলো করে বাইরে আসে। সাথে সাথে তারা একটা মোটরসাইকেলের নিচে চাপা পড়তে যাচ্ছিল। সময় মতো ব্রেক করার কারণে তারা বেঁচে যায়। মোটরসাইকেলটা ছিল জয়ী নামের একটা মেয়ের। সে পিৎজা ডেলিভারি করত। হঠাৎ ব্রেক করায় তার গাড়িতে থাকা পিৎজা উড়ে এসে রাস্তায় পড়ে। তখন রোজি পিৎজাটা মুখে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ট্রাভেলও তার পিছনে দৌড়াতে থাকে। ক্লারা আর নরবেট প্রাসাদে কোথাও ট্রাভেলকে খুঁজে না পেয়ে একজন ডিটেকটিভকে ঠিক করে ট্রাভেলকে খুঁজে বের করার জন্য। এই ডিটেকটিভটি শুধুমাত্র হারানো পশু পাখি খুঁজে বের করত। প্রথমে রাজি না হলেও বেশি টাকা দেওয়ার অফার করার সাথে সাথে ডিটেকটিভ রাজি হয়ে যায়। জঙ্গলের মধ্যে তখন রোজি চুরি করা পিৎজাটা খাচ্ছিল। ট্রাভেল তখন তার সামনেই বসেছিল। সে ভেবেছিল প্রাসাদের মতোই এখানেও রোজি খাওয়া শেষ করে তাকে বাকি পিৎজাটা দিয়ে দেবে, কিন্তু তখনই সেখানে সেই কাঠবিড়ালির দল চলে আসে। রোজির পেট ভরে যাওয়ায় বাকি পিৎজা ট্রাভেলের জন্য রেখে সেখান থেকে চলে যেতে লাগে। তখন সেখানে কাঠবিড়ালির দলটা চলে আসে আর তারা ট্রাভেলকে সেখান থেকে ভাগিয়ে দিয়ে পিৎজাটা নিয়ে নেয়। এদিকে জয়ী তখন তার বসকে এক্সপ্লেইন করছিল কিভাবে দুইটা কুকুর তার পিৎজা নিয়ে পালিয়ে গেছে, কিন্তু তার বস কিছুতেই বিশ্বাস করছিল না। আর তাই চুরি যাওয়া পিৎজাটার জন্য জয়ীর বেতন কেটে রাখে। মন খারাপ করে জয়ী বাড়িতে চলে আসে। সে আসলে একজন সিঙ্গার হতে চায়, কিন্তু টাকার অভাবে সে পিৎজা ডেলিভারির চাকরিটা করছে। তার স্বপ্ন সবার সামনে স্টেজে গান গাইবে। সারা রাত জঙ্গলে কাটিয়ে ট্রাভেল রোজির সাথে শহরের কাছাকাছি আসতেই তার সামনে একটা কুকুরদের পার্ক পড়ে। সে চিন্তা করে অন্য কুকুরগুলো তাকে অবশ্যই সাহায্য করবে, তাই সে পার্কে এসে পড়ে। অন্য কুকুরেরা তার পেছনে ঘ্রাণ নিতে এলে সে বলে, তোমরা এটা কি করছো? আসলে সে জীবনে কখনোই প্রাসাদের বাইরে বের হয়নি, আর তাই সে জানতো না যে কুকুরেরা কিভাবে আচরণ করে। কিন্তু অন্য কুকুরগুলো খুব অবাক হয়, কারণ তার পেছন থেকে পারফিউমের ঘ্রাণ আসছিল। ট্রাভেল তাদেরকে তখন বলে সে একটা বিশাল প্রাসাদে থাকতো, কিন্তু পথ হারিয়ে ফেলেছে। তাই সবাই যদি তাকে সাহায্য করে তাহলে সে আবার বাড়ি ফিরতে পারবে। কিন্তু পার্কের কুকুরগুলো ট্রাভেলের কথা বিশ্বাস করছিল না, কারণ তার গলায় কোনো বেল্ট ছিল না। কিন্তু সেই সাথে তারা ভয়ও পাচ্ছিল। ট্রাভেল দেখতে সুন্দর, তাই যদি তাদের মধ্যে কারোর মালিক ট্রাভেলকে অ্যাডপ্ট করে তাহলে ট্রাভেলের সাথে সবকিছু তাদের শেয়ার করতে হবে। তাই কুকুরগুলোর মধ্যে একটা কুকুর ট্রাভেলকে বলে, যদি তোমাকে কোনো মানুষ অ্যাডপ্ট না করে তাহলে সিটি কর্পোরেশনের লোক এসে তোমাকে ধরে নিয়ে যাবে আর ডগ শেল্টারে আটকে রাখবে, যেখানে কুকুরদের ওপর অনেক টর্চার করা হয়। তাই তোমার উচিত এখনই একটা মালিক খুঁজে নেওয়া। ট্রাভেল জানতে চায় সে মালিক কোথায় পাবে, কারণ তার আগের মালিকও মারা গেছে। তখন সে কুকুরটা একটা বুদ্ধি দেয়। সে বলে, তুমি রাস্তার মাঝখানে চলন্ত গাড়িগুলোর মধ্যে দাঁড়িয়ে থাকো, সেখান থেকে কেউ না কেউ তোমাকে অবশ্যই বাঁচাবে আর সে তোমাকে অ্যাডপ্ট করবে। তাদের কথা মতো ট্রাভেলও রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়। প্রায় ডজন খানেক গাড়ির নিচে চাপা পড়ার পর একটা বাইক এসে তার মুখের সামনে দাঁড়ায়। বাইকটা আর কারো না, জয়ীরই ছিল। জয়ী তাকে দেখে চিনতে পারে আর ট্রাভেলের উপরে মায়া করে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়ি ঢোকার সময় তার বাড়িওয়ালার সাথে দেখা হয়। সে তাকে জিজ্ঞেস করে জয়ী ভাড়া দেবে কবে। সে কোনোভাবে বাড়িওয়ালাকে বুঝিয়ে সেখান থেকে নিজের রুমে চলে আসে। সে রুমে এসে ট্রাভেলকে ফ্রিজ থেকে নুডলস বের করে খেতে দেয়, কিন্তু ট্রাভেলের সেটা পছন্দ হয় না। তাই সেটা না খেয়ে সে ডাকাডাকি করতে থাকে। তাই জয়ী তাকে নুডলসের বাটি সহ বাইরে বের করে দেয়। কিছুক্ষণ পর সেখানে রোজি চলে আসে আর সে বুঝতে পারে যে সেই পিৎজা ডেলিভারি করা মেয়েটাই ট্রাভেলকে অ্যাডপ্ট করেছে। তাই সে ট্রাভেলের সাথে একটা ডিল করতে চায়। যদি ট্রাভেল তাকে পিৎজা দেয় তাহলে রোজি তাকে শেখাবে কিভাবে রাস্তায় বেঁচে থাকতে হবে, কিন্তু ট্রাভেল এতে রাজি হয় না। সে বলে জয়ী একটা ভালো মনের মানুষ, একটু পরেই সে তাকে ঘরের ভেতরে নিয়ে যাবে। ট্রাভেল রাজি না হয় রোজিও সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই বাইরে কিছু বিড়াল ট্রাভেলের উপর আক্রমণ করলে তার ডাক শুনে জয়ী তাকে ঘরের ভেতর ঢুকিয়ে নেয়। এরপর জয়ী ফ্রিজ থেকে বের করে ট্রাভেলকে কিছু পিৎজা খেতে দেয়, সেই সাথে তার সাথে গল্প করতে থাকে। আসলে সে এতদিন একা থাকায় ট্রাভেলকে সঙ্গী হিসেবে পেয়ে তারও সময়টা ভালো যাচ্ছিল। তারা একসাথে কিছু ছবিও তোলে। পরের দিন সকালে জয়ী রোজিকে নিয়ে সেই ডগ পার্কে আসে। ট্রাভেল এসে অন্য কুকুরদেরকে ধন্যবাদ জানায়, কারণ তারা ট্রাভেলকে সাহায্য করেছিল অ্যাডপ্ট হতে। ঠিক তখনই পার্কে কাঠবিড়ালিদের দলটাও চলে আসে। তারা আবার ট্রাভেলের উপর হামলা করে, কিন্তু পার্কের অন্য কুকুরগুলো ট্রাভেলকে বাঁচিয়ে নেয়। তারা কাঠবিড়ালিগুলোর সাথে লড়াই করে। এমন সময় সেই ডিটেকটিভটাও পার্কে চলে আসে। সে
সে ট্রাভেলকে দেখে চিনে ফেলে আর একটা ব্যাগ নিয়ে মারামারির ভেতর থেকে ট্রাভেলকে উঠিয়ে নিয়ে আসে। কিন্তু ব্যাগ খোলার পর দেখতে পায় আসলে সে ভুল করে একটা কাঠবিড়ালি তুলে এনেছে। তখন ডিটেকটিভ কাঠবিড়ালিদেরকে খাবারের লোভ দেখিয়ে ট্রাভেলকে ধরিয়ে দিতে বলে, তারাও রাজি হয়। অন্যদিকে জয়ী ট্রাভেলকে বাড়িতে রেখে কাজের জন্য বেরিয়ে যায়। তখন বাড়িতে কাঠবিড়ালি হামলা করে দেয়। তারা জয়ীর সমস্ত রুম এলোমেলো করে ফেলে, এমনকি তার গিটারটাও ভেঙে দেয়। ট্রাভেল অনেক চেষ্টা করে তাদের থামানোর জন্য, কিন্তু তারা অনেক ফাস্ট হওয়ায় সে পেরে ওঠে না। ট্রাভেলকে তারা একটা আলমারির মধ্যে আটকে রাখে। সন্ধ্যায় যখন জয়ী বাড়িতে ফেরে নিজের রুমের এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়। সে আলমারি থেকে ট্রাভেলকে বের করে। তখনই বাড়িওয়ালা চলে আসে আর রুমের এমন অবস্থা দেখে জয়ীকে বেশ কথা শোনায়। এটা দেখে ট্রাভেল সেখান থেকে চলে আসে, কিন্তু বাড়িওয়ালা তাকে ধরে ডগ শেল্টারে দিয়ে দেয়। সেখানে এসে ট্রাভেল দেখে রোজিকেও ধরে এনেছে এখানে। কিছুক্ষণ পরে সেখানে ডিটেকটিভ আসে আর সে ট্রাভেলকে ধরে নিয়ে যায়। ডিটেকটিভ যাওয়ার পরেই সেখানে জয়ী আসে ট্রাভেলকে খুঁজতে, কিন্তু তাকে খুঁজে না পেয়ে মন খারাপ করে ফিরে যায়। ডিটেকটিভ এসে ট্রাভেলকে ক্লারা আর নরবেটের হাতে তুলে দেয়, কিন্তু ক্লারা ডিটেকটিভকে কোনো টাকা দিতেই রাজি হয় না, আর তাই ডিটেকটিভ তার উপরে ক্ষেপে যায়। এদিকে রোজি ডগ শেল্টারের বাকি কুকুরদের নিয়ে সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে। জয়ীও মন খারাপ করে ডগ পার্কে আসে। তখন সেখানের কুকুরগুলো আর রোজি তাকে রাস্তা দেখিয়ে প্রাসাদে নিয়ে আসে। এদিকে প্রাসাদে তখন উকিল ক্লারা আর নরবেটকে উইল অনুযায়ী সবকিছু বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু তখনই জয়ী সেখানে চলে আসে আর সে বলে তার কুকুরটা এই প্রাসাদেই আছে। তাই প্রাসাদের সার্ভেন্ট তাকে ভেতরে ঢোকার অনুমতি দেয়। জয়ী ভেতরে আসলে তাকে দেখে ট্রাভেল খুবই এক্সাইটেড হয়ে লাফিয়ে তার কোলে উঠে পড়ে। উকিল তখন অবাক হয়ে জানতে চায় সে এমনটা কেন করলো আর জয়ীকে। জয়ী তখন বলে ট্রাভেল আমার কুকুর না, কিন্তু 3 দিন আগে আমি তাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, তারপর থেকেই সে আমার সাথে থাকে। ক্লারা উকিলের সামনে বলে এই মহিলা মিথ্যা কথা বলছে, ট্রাভেল এতদিন আমার কাছেই ছিল। তখনই দরজা দিয়ে ডিটেকটিভ উড়ে এসে পড়ে আর সে সবার সামনে বলে ওঠে এই কুকুরটাকে আমি গত 3 দিন ধরে পুরো শহর খুঁজে বের করেছি, এখন আমাকে আমার পাওনা টাকা দিয়ে দাও। এসব কিছু শুনে উকিল ক্লারা আর নরবেটকে সম্পত্তির ভাগ দিতে অস্বীকার করে। তখন সেখানে সেই কাঠবিড়ালির দলটা চলে আসে আর পুরো কুকুরদের দলের সাথে কাঠবিড়ালিদের লিডার ট্রাভেলকে ধরে একটা ফ্যানের উপর উঠিয়ে নিয়ে যায় আর সেখানে থাকা সব কুকুরকে ভয় দেখায়। যদি তারা হার না মানে তাহলে ট্রাভেলকে ফ্যানের পাখার সাথে বাড়ি দিবে। এমন সময় সুপার হিরোর মতো সেখানে রোজি চলে আসে আর সে একটা লাফ দিয়ে ট্রাভেলকে উদ্ধার করে আর কাঠবিড়ালিগুলোকে সেখান থেকে চলে যেতে বলে। ট্রাভেল এসে রোজিকে ধন্যবাদ দেয় তার জীবন বাঁচানোর জন্য। তখন রোজি বলে দেখো আমার মনে হয় জয়ী তোমাকে অনেক ভালোবাসে আর তাই সে তোমাকে খুঁজতে এত দূর এসেছে, এমনকি সে ডগ শেল্টারেও গেছিল। তাই আমার মনে হয় তুমি যদি নতুন মালিক বেছে নিতে চাও তোমার জন্য জয়ীর থেকে বেস্ট কেউ হবে না। সবকিছু শান্ত হওয়ার পর উকিল ট্রাভেলকে বলে তুমি নিজেই তোমার মালিক বেছে নাও। তখন সে দৌড়ে জয়ীর কাছে যায় আর তাই উকিলও জয়ীর নামে সারার সকল সম্পত্তি লিখে দেয়। তখন জয়ী বলে আমি এই সম্পত্তি আর এত টাকা দিয়ে কি করব আমি জানি না। উকিল তাকে বলে তুমি আসলেই একটা ভালো মনের মানুষ। সারাও চাইতো তার মৃত্যুর পর ট্রাভেল যেন এমন কারোর সাথে থাকে যে তাকে মন থেকে ভালোবাসবে, তাই আমার মনে হয় তুমি এই সম্পত্তির সঠিক ব্যবহার করতে পারবে। কিছুদিন পর সেই ডগ পার্কে জয়ী একটা গানের প্রোগ্রাম করে আর স্টেজে উঠে সবাইকে গান শোনায়। রোজিকেও এখন সে অ্যাডপ্ট করে নিয়েছে আর পার্কের বাকি সব কুকুরদের জন্যও জয়ী মেডিটেশন সহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে। সব কুকুরই খুশিতে একসাথে খেলতে থাকে আর এভাবেই একটা হ্যাপি এন্ডিং হয় ট্রাভেল নামের কুকুরটির।